ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে আকস্মিক ও সামরিক হামলার ঘটনা যেন একরাশ অগ্নিঝরা। এই হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এবং দেশের অনেক উচ্চপদস্থ নেতা ও সামরিক কমান্ডার। কিন্তু প্রশ্ন জেগেছে, এই হামলার নেপথ্যে কারা? মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইরানে হামলার পেছনে সরাসরি প্রভাব রয়েছে ইসরায়েল ও সৌদি আরবের। ট্রাম্পের সঙ্গে যুবরাজের সম্পর্ক অনেক কাছের। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ প্রচার মাধ্যমে প্রকাশ্যে বলতেন ইরানে হামলার জন্য সৌদি ভূখণ্ড ব্যবহার করা যাবে না। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় যুবরাজ ভিন্ন কৌশল অবলম্বন করতেন। তিনি ট্রাম্পকে সতর্ক করতেন না, বরং ইরানে হামলার সম্ভাবনা নিয়ে ব্যস্ত থাকতেন। প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, সৌদি ও ইসরায়েলি প্রভাব মিলিতভাবেই ইরানের ওপর সামরিক চাপ তৈরি করেছে। মার্কিন মিডিয়ার উৎস অনুযায়ী তেহরানের এই আকস্মিক হামলা কেবল একটি দেশীয় সমস্যা নয়, এটি আন্তর্জাতিক কূটনীতি, শক্তির ভারসাম্য ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এর ওপর গভীর প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক পদক্ষেপ নেওয়ার আগে বিভিন্ন দেশ কূটনৈতিক মাধ্যমে সমাধান করতে চেয়েছিল, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অন্যভাবেই গৃহীত হয়েছে। ইরানের সাধারণ মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক হামলার ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে, যা বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করবে। এই হামলার নেপথ্যে কূটনীতি ও জটিল রাজনৈতিক প্রভাব নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা থেকে বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক কৌশল ও সামরিক নীতি পর্যবেক্ষণ করা প্রয়োজন। ফারহানা হক, এটিএন বাংলা।